হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো। শুভ সকাল জানি ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে 9:30, 19শে এপ্রিল। আজকে আমার রান্না বান্না নেই, উনুন জ্বালতে পারবো না, মানে গ্যাস জ্বালতে পারবো না। এখন পুজো হয়ে যাবে, তারপর সেই রাত্রে আবার রান্না হবে গরম গরম। কালকে তো করেই রেখেছি, জল ঢেলে রেখেছি ভাতের মধ্যে। আর চাও খাবো না আজকে, জল নিয়ে বসে গেছি, 1 গ্লাস জল। এই যে, আর এই যে বিস্কুটের কৌটো বিছানাতে আছে, এই যে বিস্কুটের কৌটো, 2টো বিস্কুট খাবো জল দিয়ে। আর কালকে যে চিড়ে ভাজাটা করে রেখেছিলাম আজকে কাজে লেগে যাবে। আর বাসি কাজ সেরে খুব খিদে পেয়ে যায়, না খেয়ে কি থাকা যায়। আজকে দেখো বিছানা টিছানা সব গুছানো হয়ে গেছে। হাজব্যান্ড গেছে ভোরবেলা 6টার সময় কাজে চলে গেছে, আর ছোটো ছেলে শুয়েছে কাকার বাড়িতে, তাই বিছানা ফাঁকা। বিছানা আজকে তাড়াতাড়ি গুছানো হয়ে গেছে, বিছানাপত্র বালিশ সব গুছিয়ে ফেলেছি। এখন এই ব্রিটানিয়া থিন বিস্কুট জলে ভিজিয়ে খাবো, আর টিভি দেখবো, সেলাই করব। এখন আর কোনো কাজ নেই, চাপ নেই, বাজার ঘাটও করতে হবে না। আবার দোকান ঘরে এসে গেছি, এখন নাকের আর কানের বিক্রি হলো। এই যে দেখো চিড়ে ভাজা আর বাদাম ভাজা নিয়ে নিলাম, খাবো এখন একটু। আর এই যে টিভি চালিয়েছি, টিভিতে সিরিয়াল দেখছি। এই যে দেখো কৌটো কিনতে গেছিলাম, মানে দোকান থেকে যে পুরনো কৌটো, মানে বিস্কুট লজেন্স সব থাকে, ফাঁকা হয়ে যায়, সেগুলো তো বিক্রি হয়ে যায়। 10 টাকা একটা নিল, আর দুটো 15 টাকা নিল। এই যে 3টে নিয়েছি, ধুলো পড়ে গেছে, এখন পরিষ্কার করবো এগুলোকে। অনেক জিনিস রাখতে লাগবে, যে রান্না নেই বলে এসব বাড়তি কাজগুলো করছি, নাহলে সময়ই পাই না। এদিকে ব্লাউজও রয়েছে হেম করার, আবার সোমবার দিতে হবে। আবার দেখো শোকেস গুছাচ্ছি। এই দেখো সব শোকেসের জিনিসগুলো সব বিছানায় রেখেছি। এত জিনিসপত্র থাকেই শোকেসে, কিছুই ফেলার নাই, সবই দরকারি। দেখো জং পড়ে গেছে কীরকম, অনেক বছরের পুরনো শোকেসটা। একটা একটা করে থাক, গুছাই। গরম লাগছে, বাইরে থেকে আসলাম তো, একটুখানি বসে নিই, তারপর আবার গুছাবো, একটু কাচবো। এই যে দেখো শোকেসটা গুছাতে গুছাতে আবার কৌটোগুলো ধুয়ে নিলাম, একটা থালা ছিল সেটাও মেজে নিলাম, আর কাচাকুচিও করে নিলাম, কাঁচা ধোয়া মেলা করলাম। একটা কাজ করলে তো একটাই কাজ হবে, সেই জন্য এটা করতে করতে আবার ওদিকেও করে আসলাম। আবার একটু হাওয়াও খাচ্ছি বসে। মোটামুটি গুছিয়েছি দেখো, খুব ভালো গোছানো হয়নি। স্মৃতি আছে দেখো, এই শঙ্খটা মাটির, আমার ভাই বিষ্ণুপুর থেকে এনে দিয়েছিল, না বাঁকুড়া থেকে। মামা ভাগ্নে পাহাড় গেছিলো আর কোথায় ঘুরতে গেছিলো। আর এই কামানটা দেখো মুর্শিদাবাদ থেকে, আমি আমার মায়ের সাথে অনেক বছর আগে, বহু বছর আগে বেড়াতে গেছিলাম, তখন এটা কিনেছিলাম। আর এই ময়ূরটা মায়াপুরের। এই যে আমার ছেলের ছোটোবেলার ফটো, আমার হাজব্যান্ড আর আমার অল্প বয়সের ফটো, ছোটোবেলার বলতে যাচ্ছিলাম। এই হনুমানজি হচ্ছে আমাদের এখানকার হনুমান মন্দিরের থেকে আনা। আর এই রামজি আমার ছেলের বন্ধু দিয়েছে, ছোটো ছেলের বন্ধু। আর এইটা দেখো রথতলা মেলা থেকে কিনেছিলাম, দোলের মেলা বা রথের মেলা থেকে মনে হয় কিনেছিলাম। আর এইটা দেখো পাড়ায় এসছিল বিক্রি করতে, নিয়েছি এটা। এই যে একটা দেখো সূর্য চন্দ্র একসাথে। আর দেখো এই গণেশ, এগুলো সব একসাথে কিনেছিলাম। জায়গার কত স্মৃতি আছে। যে নিচের শোকেসে যে বুদ্ধদেবকে দেখছো, এটা পুরী থেকে এনেছিলাম, পুরী ধবলগিরি থেকে বিক্রি হচ্ছিল পাথরের। আর 3টে হাতি কিনেছিলাম, সেগুলো ভেঙে গেছে। আর এইটা বড় ছেলের বন্ধু দীঘা থেকে দিয়েছে। আর এইটা শ্যামনগর মেলা থেকে নিয়ে এসেছি, ছোট্ট ছোট্ট পুতুল দেখো, খুব ভালো লাগে। আর এই যে দেখো একটা কাঁচের ঘর, এটাও শ্যামনগর মেলা থেকে কিনেছিলাম। আর এই কাপটা তো পয়লা বৈশাখের দিন এই যে 500 টাকার ওপর ছিল, মান্তু জুয়েলার্স থেকে দিয়েছিল এটা। আর তোমাদের ক্যালেন্ডারগুলো দেখানো হয়েছিল না, দেখো লাইট পড়ছে তাই কেমন লাগছে। এটা মান্তু জুয়েলার্স থেকে দিয়েছে, আজ গণেশ ঠাকুরকে এখানে লাগানো রয়েছে। আর এইটা আমার হাজব্যান্ড নৈহাটি থেকে কিনেছিল।
এটা দেখো ইলেকট্রিকের দোকান থেকে দিয়েছে ক্যালেন্ডারটা। বাংলা ক্যালেন্ডার খুবই দরকার হয় বলো। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আমাদের সব কিছু কিন্তু অনুষ্ঠান হয়। বিবাহবার্ষিকী বলো, বিয়ে বলো, জন্মদিন বলো, অন্নপ্রাশন বলো, উপনয়ন বলো, সব কিছু কিন্তু বাংলা ক্যালেন্ডার দেখেই আমরা করি। তারপরে তো ইংরাজি ডেটটা দেখি। যতই ইংরাজি নিয়ে আমরা লাফালাফি করি না কেন, বাংলা ক্যালেন্ডার অবশ্যই আমাদের বাঙালিদের খুবই দরকার। এবং যাদের যাদের লাগে তারা তো বুঝতেই পারে, সবারই লাগে, যাদের লাগে কেন বলছি। দেখো বড় ছেলের ছবি ছোটবেলার। এই যে বন্ধুরা, আজ যেটুকু কাজ ছিল ঘর ঝাড় দিলাম, মুছলাম। যা বালতিতে জল ভরতে ভুলে গেছি, ভরবো ভেবেও ভুলে গেলাম। সেই আবার বিকালে জল ভরতে হবে বালতিতে। আর এখন ওই যে পুজোর ওখানে গান চলছে, ঠাকুর এসে গেছে, পরে তোমাদের দেখাবো। এই যে স্নান করে উঠে আজকে শাড়ি পরলাম, একটু পরে ভাত খাবো। ছেড়ে নিয়েছি, এবার ভাত খাবো, খিদে পেয়ে গেছে খুব। আলু সেদ্ধ মাখলাম, লঙ্কা ছাড়া, লঙ্কা দেওয়া। লঙ্কা ছাড়া বড় ছেলে খাবে, আমি আর ছোট ছেলে লঙ্কা দেওয়া খাবো। হাজব্যান্ড তো বাড়িতে নেই। দেখো আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা লাগবে না। এই যে লাল লাল আলু সেদ্ধ, লঙ্কা ভাজা একটু আলাদা করে রাখা, পাঁপড় ভাজা, পটল ভাজা আর বড়া, আর এই যে জল ঢালা ভাত। আমাদের ঠাকুরের ওখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমিও দেখে আসি, দেখিনি, রাস্তা দিয়ে যাচ্ছিলে যখন তখন দেখেছি। পুজো চলছে এই পরীক্ষা। বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে আবার রেস্ট নেব, একটু সেলাই করব, একটু টিভি দেখব, এই কাজ। আজকে টিউশনি নেই, শনি রবিবার ছুটি। একটা পাখিকে ভিডিও করার চেষ্টা করলাম, দূর থেকে করতে করতে যাচ্ছিলাম, ব্যাস উড়ে গেল। তাও দেখা গেছে। এদেরকে ক্যামেরা করা খুব মুশকিল, হুরুত করে উড়ে পালিয়ে। বুলবুলি পাখি ছিল মনে হয়। বাড়ি চলে এসছে, দেখো আবার কলকাতা থেকে কত মাল নিয়ে এসছে। আজকেও রিহার্সাল ছিল, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। ব্যাগ এনেছে, পুতুল এনেছে নানা রকমের। কি সুন্দর পুতুল, এই যে খরগোশ, কত কালারের। এই যে ব্যাগ, এই ব্যাগটা আমি নিলাম। আর এই যে দেখো কত ব্যাগ আছে, নানা ধরনের, 3 রকমের নিয়ে এসছে। এই ডিজাইন 6টা, আর এই ডিজাইনের কটা এনেছে? 6টায়। এই ডিজাইন বিভিন্ন কালার 6টা এনেছে। এই যে কালার, আমি 3 টাইপের ব্যাগ এনেছে, এই কালার আলাদা আলাদা। এটা কালার আলাদা, একই জিনিস। এই যে দেখো, এটা একটু আলাদা। এই যে এই ব্যাগ একটা আমি নিয়েছি, খুলে ফেলেছি প্যাকেটে ঢুকিয়ে রাখলে কি ভালো থাকে। দেখো আনকমন, পিছন ঘোরো, পিছনটা দেখো। হ্যাঁ, খুব সুন্দর দেখতে এটা। এই যে একটা, এই দেখো জিরাফ, এই জিরাফটা আমার খুব পছন্দ হয়েছে, এটা নেব, ঘরের মধ্যে শোকেসে রেখে দেবো। দেখো লাভ এনেছে, এর আগেও ছিল, এগুলো সব বিক্রি হয়ে গেছে, সেই জন্য আবার নিয়ে এসছে। কত কুটি কুটি খরগোশ দেখো। এই যার একটা জিরাফ, আরও পুতুল আছে, এই পুতুল আছে বিভিন্ন কালার। দেখো জিরাফটা শোকেসে ঢুকিয়ে দিয়েছি।
দেখো কচি বাচ্চাদের ঝুনঝুনিও আনা হয়েছে। এই যে দেখো গদা গদা ঝুনঝুনি, একটু নাড়া দাও। হ্যাঁ এরকম। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, আর পটল আলুর তরকারি বসিয়ে এসেছি। প্রচণ্ড গরম লাগছে, এখন হাওয়া খাচ্ছি বসে। হাজব্যান্ডের খুব খিদে পেয়েছিল, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে এখন ভাত খেলো দুটো। কাছ থেকে এসছে, একদম সারাদিন না খেয়ে রয়েছে, সেই ভোর থেকে চা পাউরুটি খালি খেয়েছিল। এখন একটু বসে হাওয়া খাবো, সেলাই করবো, টিভি দেখবো। বন্ধুরা এখন রাত 9টা বাজে, আমার আর কিছু দেখানোর নেই। রান্না বান্না হয়ে গেছে, পটল আলুর তরকারি হয়ে গেছে, বললাম তোমাদের, আর দেখাচ্ছি না। সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো। আবার দেখাবে আগামী পর্বে। টাটা, বাই বাই।